তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে। তো আজকে স্বরাজ গাড়ির চষার ভিডিও দেখাবো, ঠিক আছে? তো এই যে সামনে দেখতে পাচ্ছ এই জমিটা, এই যে জল ঢুকছে, এটা জল দিচ্ছে। তারপরের ওই জমিটায় যে বক বসে রয়েছে ওইগুলোতে মানে গাড়ি বসে গেছিলো আগের দিন। এই জমিটা আর একটা চাষ দেওয়া হবে, জল ঢুকাচ্ছে, ঠিক আছে? তো আমার দাদা গাড়ি আনতে গেল, ঠিক আছে? ওর গাড়িটা ওই যে ওইখানে, সব দেখতে পাচ্ছ আমাদের গাড়িগুলো সব এইখানেই থাকে মাঠে, বাড়ি আর নিয়ে যায় না। বাড়ি এই যে এই বাড়িটার এখানে, এবার সামনে আমাদের বাড়ি। ওই যে দেখতে পাচ্ছ ওই যে একটা বাড়ি, কালার ব্লু কালার হলুদ কালারের, ওটা আমাদেরই বাড়ি। তো এই পাশে মাঠেই রাখা হয়। ওই যে সরাজ গাড়িটা আনতে গেছে আমাদের, ওই যে রুটার আগের দিন কেটে রেখেছি গাড়িটা আনতে গিয়ে, তো ফোর হুইলটা খারাপ হয়ে গেছে, সাথে নিয়ে যাওয়া হয়নি এখনো। ট্রলিটা আমাদেরই ট্রলি রাখা রয়েছে, গাড়িটা হয়েছে সব রাখা রয়েছে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, কেমন কি লাগবে দেখবে। আর জমিতে প্রচণ্ড কাদা, নেমে ভিডিও বানাতে গেলে মানে হাঁটু অবধি কাদা হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা করতে তো হবে, কন্টেন্ট তো তোমাদেরকে দেখাতে হবে, দিতে তো হবে, তোমার তো দেখবে। তো যাই হোক, তোমাদেরকে দেখাও, গাড়িটা নিয়ে আসুক। তো চলো দেখতে থাকো। গাড়িটা চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ, আমার দাদা নিয়ে চলে এসছে গাড়িটা। ফোর হুইল অন হয়ে গেল, ঠিক আছে? এখানে চষা হবে, তো দেখতেই পাবে তোমরা কেমন কি হয়, ঠিক আছে? তো দেখতে থাকো। গাড়ি নামানোর সাথে সাথে মানে ঢুকে গেছে, যাক গর্ত এইসব জায়গা, ঠিক আছে? চলো দেখতে থাকো, বেশি কথা বাড়াবো না, বুঝতে পারবে কেমন কি হচ্ছে। গাড়ি যদি বসে যায় এই চষা চষতে চষতে, সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভালো করে ভিডিওটা। তো চলো, তো স্টার্ট হবে। বাবারে, ওখানে চষছে, এখানে কাদা ছিটকালো। আগের দিন ওই সাইডে ফেসে গেছিল, এর পরের দিন নিউ হল্যান্ডটা আসবে চষতে। আড়ে দিবা দাদা, আড়ে দিবা, আড়ে লম্বায় দাও। 744 এফি পারফরমেন্স, ডিপ জমিতে। স্বরাজ গাড়ির আওয়াজটা খতরনাক আছে, হ্যাঁ? ওই দেখ কেন ঢুকে যাচ্ছে, দেখেছো? এই বছর চিন্তা ভাবনা নিয়েছে অন্য কিছু, বুঝলে বন্ধুরা? কেমন চিন্তা ভাবনা তোমাদেরকে বলি, তোমাদের সাথে হালকা করে শেয়ার করি। চিন্তা ভাবনা হচ্ছে এই বছর চষবো না, মানে চষবো না, চষবো। কেমন চষবো না বলি, জমির অবস্থা তো এরকম কিছুটা, প্রায় জমি আমাদের জলায়। তা জমিগুলো রুটার খুলে বা রুটার নিয়েই হোক চাকা মারবো, দুটো করে চাকা মারবো, একটা মানে বেড়া চাষ দেবো আর একটা লম্বায়, ঠিক আছে? আর এরম দুটো তিনটা করে মানে আর কি দেবো, ঠিক আছে? চাকা মারবো সব, ঠিক আছে? এগুলো সব চাকা মারা হয়েছে, সাইডের গুলো সে নিউ হল্যান্ডটা চাকা মেরে গেছিলো, তো চাকা মারা হবে। তারপরে লাস্টে যদি একটা চার্জ দেওয়া হবে, নাহলে ওরকমই 4 নম্বর বার ও ইয়ে করবো সব, কি বলে, ওই একটা মই আছে, তো সেই লোহার মইগুলো আছে আমাদের, ওই মইগুলো ফেলে আস্তে 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 রুটারটা ফেলে সমান করে দেবো আর কি জমি। তারপরে লাগিয়ে দেবে ধান মান, যা হবে হবে, বুঝলে? তো ওতেই ধান হয়ে যাবে, চাপ নেই। নাহলে গাড়ি বসে যায়, এত ঝামেলায় বিশাল খারাপ লাগে। তো দেখতে থাকো। ভালোই দাবা আছে জমি। ওই সাইড দিয়ে আসুক, তারপরে দেখাবো, নাহলে এই সাইড দিয়ে রোদ্দুর পড়ছে, ভালো বোঝা যাচ্ছে না। রুটারের পাক হচ্ছে হাই, এক চাষে মানে দই খই করে দেবে মাটি পুরো। দেখো এরকম গর্ত, দেখেছো? যাই হোক, তোমাদের দেখাচ্ছি কেটে কেটে ভিডিওটা, তাহলেই তো বুঝতে পারবে। আগের বারও আমি মানে এই জায়গাটার ভিডিও করে ছেড়েছিলাম। আগের বারও এখানে গাড়ি বসে গেছিলো, আমার সোনালিকাটাতে ট্রেনে তোলা হয়েছিল। তারপরে আরও সে 7বার বসে গেছিলো, সেটা তো আর ভালো করে ভিডিও করতে পারিনি, কেননা আমি টেনেছিলাম বেশিরভাগ, আর বাবা যেটুকু টেনেছিল সেটুকু ভিডিও করেছিলাম। এই জায়গাগুলো হচ্ছে দাবা, এখান থেকে গাড়িটা ঢুকছে খুব। 7বার, আর আমাদের স্বরাজটা একবার, 8বার, মানে বিরাট ব্যাপার হয়ে গেছিলো, পুরো রেকর্ড করে। আমার 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 এই 3.5-4 বছরে গাড়িটা
5বার না 6বার ফেসেছে, আর এদের একদিনে 7বার ফেসেছে। আর আর এমনি টুকটাক তো আরো বহুত বসেছে, বহুত হিসাবের বাইরে। আমার চ্যানেলে ম্যাক্সিমাম স্বরাজ গাড়ির স্ট্রাক হওয়ার ভিডিও পেয়ে যাবে তোমরা, খালি বসে যায়। মানে কথা সব গাড়ি বসবে সেটা কথা না, কিন্তু এবার ড্রাইভারেরও একটুখানি মানে ক্যালমা থাকা দরকার, মানে ভালো করে চালানোর দরকার, নাহলে গাড়ি তো ফাঁসবেই। একটু একটু এইসব জমিতে খুব দেখে শুনে চষতে হবে, নাহলে ফেসে গেলেই ঝামেলা। এখানটা একটু গর্ত পাড়া। আমাকে আগের দিনও জন্ডিয়া গাড়ির শোরুম থেকে ফোন করেছিল গাড়ির জন্য। আমি তো যেহেতু গাড়িটা নিতে পারিনি, আমাকে ফোন করে বলেছিল যে কি খবর কি না খবর, নেবো কি নেবো না। না নিলে জন্ডিয়ারই নেবো, নাহলে অন্য কোনো গাড়ি নেবো না। যদি নিই গাড়ি জন্ডিয়ারই নেবো, আর যদি গাড়ি ভাবি যে নেবো না আর কি, তাহলে কোনো গাড়ি নেবো না, এরকম একটা ভেবেছি আমি। আর ওদেরকে বলেও দিয়েছি তোমরা তোমাদের দিক থেকে শিওর থাকো যে আমি যদি নিই তো নিলে জন্ডিয়ারই নেবো, নাহলে গাড়ি নেবো না, ব্যাস। অনেক গাড়ি ঘুরেছি, দেখেছি, ঠিক আছে। তো মানুষের একটা আলাদা আলাদা চয়েস থাকে বা পছন্দ থাকে বলতে পারো, তো সেরকমটাই আমি জন্ডিয়া গাড়ি পছন্দ করেছি বা চুজ করেছি বলতে পারো। নিলে জন্ডিয়ারই নেবো, নাহলে অন্য কোনো গাড়ি নেবো না। আর অন্য কোনো গাড়ির কথা যদি বলো সেটা পরে দেখা যাবে, বুঝলে। মেসি হোক, আইসার হোক, সোনালিকা হোক, স্বরাজ হোক, সেটা পরে দেখা যাবে। আবার এখন নতুন মডেলের গাড়ি বেরোচ্ছে, কতটা ঢুকে যাচ্ছে দেখো। নতুন নতুন মডেলের গাড়ি বেরোচ্ছে, BS5-এর। বেরোক গাড়িগুলো, দেখবো, দেখা যাবে তখন। কারণ কতটা ঢুকে যাচ্ছে দেখেছো, তাহলে বোঝো তোমরা। তাও আগে একটা চার্জ দেওয়া ছিল বলে গাড়িটা বেরিয়ে যাচ্ছে সাই সাই করে। ওই সাইডের চাকা রোল হয়ে যাচ্ছে, ওই সাইডের চাকা রোল হয়ে গেছে। ব্যাক ব্যাক ব্যাক, এটা কি হয়ে গেছে দেখেছো, ব্যাস। আস্তে 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 আস্তে, বসে বসে। খাল হয়ে গেছে। স্বরাজ স্বরাজ, অনলি স্বরাজ। বেশি বড় করবো না ভিডিওটা বন্ধুরা, ঠিক আছে। আমি দেখো কোথায় কিরকম হয়ে গেছে, কতটা ঢুকে গেছিলাম দেখো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করে দিও। এর থেকে আর বেশি কিছু চাই না তোমাদের কাছে। তো টাটা আজকের মতো, দেখা হবে ভালো অন্য একটা ভিডিওতে। চলো টাটা, বাই বাই।